নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টি থেকে চেক আউট করে গেলাম। চেক আউট টাইম 11টায়, আমরা এরকম 11টার সময় চেক আউট করলাম। তো ওইখান থেকে একটা টোটো পেলাম, টোটো নিয়ে পার হেড 15 টাকা পড়লো। আমরা 5 জন আছি, চলে এলাম অটো স্ট্যান্ডে। ওইখান থেকে অটো একটা আপনার রিজার্ভ করে নিলাম, যাচ্ছি ফেরিঘাটে। পড়ছে আমাদের 350 টাকা। আপনার যদি শেয়ারে যেতাম তাহলে মনে হয় পার হেড 30 টাকা পড়তো, কিন্তু শেয়ারে একটু সময় বেশি লাগতো। আর ওখানে আরও বেশি লোকজন থাকে, মানে আমরা তো 5 জন আছি, আরও বেশি লোক চাপাবে। তাই জন্যে আমরা ভালো করে যাব বলে পুরো আপনার রিজার্ভ করে নিলাম। 350 টাকা পড়ছে, বলতে পারেন পার হেড 50 টাকা পড়ছে। একদম আর পকেটে ক্যাশ নেই, তো একটা এটিএম দেখে দাঁড়াতে হবে। এই কালীবাজার ব্রাঞ্চ, এই এসবিআইয়ের কালীবাজার ব্রাঞ্চ দেখিয়ে দিচ্ছি, এটাই হলো সবচেয়ে নিয়ারেস্ট গঙ্গাসাগরে। তো যাবার পথে এইখান থেকেই তুলে নেবেন, আর নয়তো এনাফ ক্যাশ কিন্তু নিয়ে আসবেন সঙ্গে করে, কারণ গঙ্গাসাগরে ওইখানে কিন্তু কোনো এটিএম নেই। তো এটাই সবচেয়ে নিয়ারেস্ট। আপনার গঙ্গাসাগর থেকে এই কালীবাজার ব্রাঞ্চটায় আসতে প্রায় 3 কিলোমিটার। তো যাবার পথেও তুলে নিতে পারেন। আর অ্যাকচুয়ালি অনলাইনে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওখানে ট্যুরিজম প্রপার্টিতে তো সব অনলাইনেই পেমেন্ট হয়ে গেল। অনেক জায়গায় ইউপিআই আছে, তো যেখানে ইউপিআই পেমেন্ট নেই আমার মনে হয় একটু ক্যাশ হাতে রাখা দরকার। তো ক্যাশ তুলেই আসবেন এখানে গঙ্গাসাগরে। আবার বলছি, গঙ্গাসাগরের ওইখানে চত্বরে কিন্তু কোনো এটিএম নেই, এই কালীবাজারটা সবচেয়ে নিয়ারেস্ট। তো আমরা এখন চলেছি কচুবেড়িয়া জেটি ঘাট। তো যেটা বললাম, আগের দিনই বলেছিলাম, আমরা কিন্তু ক্রুজে ফিরছি না, আমরা নর্মাল আপনার ফেরিতে যাব। আজকে কত পড়ছে সেগুলো দেখাবো। তো এখন যাচ্ছি কচুবেড়িয়া জেটি ঘাট। তো এই গঙ্গাসাগর থেকে মোটামুটি যেতে 1 ঘন্টা, ম্যাক্স 1.5 ঘন্টা লাগবে, যদি আপনি রিজার্ভ করে নেন অটো। আমরা আসার সময় এই গঙ্গাসাগরে ক্রুজে এসেছিলাম, যারা দেখেননি তাদের একবার বলে দিচ্ছি। তো ক্রুজটা কিন্তু কলকাতা থেকে পাইনি, আপনার ওয়েস্প্রে সংস্থার একটা ক্রুজ চলে আপনার কলকাতা টু গঙ্গাসাগর। তো কলকাতার আউটরাম ঘাট থেকে ছাড়ে, সেইটা সেই দিন ছিল না, গতকাল আমরা যখন এসেছিলাম আমাদের চাপতে হয়েছিল আপনার ডায়মন্ড হারবারে এসে। তো ওইখান থেকে এই গঙ্গাসাগর আমাদের খরচা পড়েছিল মানে অ্যাপ্রক্সিমেটলি 4,000 টাকা আমাদের 5 জনের জন্য। তো বলেছিলাম ওই আগের ভিডিওটায় যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন, গঙ্গাসাগর প্লেলিস্টে আছে। তো ওইখানে অ্যাকচুয়ালি আমাদের পার হেড পড়েছিল এই 598 যতদূর মনে পড়ছে। আর আপনার ফুডের জন্য আবার 150 টাকা এক্সট্রা, আবার উইন্ডো সিটে 100 টাকা করে এক্সট্রা, এইরকম করে আমাদের ওই 4,000 টাকা পড়ে গেছিলো। তো এবার দেখি ফেরার সময় কত পড়ে। পৌঁছে গেছি কচুবেড়িয়া জেটি ঘাটে। মোটামুটি 1 ঘন্টাই লাগলো আমাদের অটোতে। তো এবার চলুন ফেরির টিকিটটা আগে করে নিই। এখানে এই ফেরি ঘাটটাও কিন্তু খুব সুন্দর, এই জেটি ঘাটটা। আর এই তীর্থ থেকে মনে পড়লো একটা কথা আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলুন এবার ফেরির টিকিটটা নিয়ে নিই। বেশ ভিড় আছে কিন্তু দেখে মনে হচ্ছে। আর আপনার এই যে এইটা হলো টিকিট বুকিং কাউন্টার, একদম পাশেই। তো দেখি কত টিকিটের প্রাইস। এখানে জেটির টাইমিংটাও আছে, আপনাদের একটা অ্যাপের কথা বলেছিলাম, ওইখান থেকেও কিন্তু এই টাইমিংটা দেখতে পেয়েছিলাম। আপনারা ডাউনলোড করে নিতে পারেন, গতকালের ভিডিও ডেসক্রিপশনে দিয়েছিলাম। টিকিটের মূল্য 9 টাকা, 5 জনের বললো 45 টাকা, অনেক কম। যদিও বা এইখানে একটু ভিড়টা বেশি হয়, আপনার মেলার সময় তো আরও বেশি ভিড় হয়। গতকাল মেলা শেষ হয়ে গেছে, মানে গতকালের আগের দিনে। তো এখন তাই জন্যে মনে হয় ভিড়টা এটা নর্মাল, এটা খুব একটা বেশি বলবো না। আর আপনার আমরা যেটা এসেছিলাম ওই রুটটাও কিন্তু ডিফারেন্ট ছিল, আর ওখানে ভিড়টাও কম। আপনি ভালো করে বসে ক্রুজে এসেছেন, এইখানে তো সেই রকমটি হবার নয়। তো যাই হোক, এইটাও কিন্তু একটা অপশান, আমরা তাই জন্যেই অ্যাকচুয়ালি এইটা অ্যাভেল করছি, এই জন্যেই যাতে দুটোই আপনার অপশান দেখাতে পারি। আসার সময় ক্রুজে কেমন করে আসতে পারবেন, আর ফেরার সময় বা আসার সময়ও কিন্তু এই রুটটাও ফলো করতে পারেন। তো মাদের নিয়ে যাচ্ছি, ভিড় খুব একটা যে আছে বলবো না, ভিড় আছে, নো ডাউট আছে, তো একটু সাবধানে গেলেই হবে।
চলুন, আমাদের ফেরি এসে গেছে, এবার ঢোকাচ্ছে। এখানে টিকিট দিয়ে ঢুকতে হবে। আর ভিড় আছে, একটু তাড়াতাড়ি যাই, গিয়ে অ্যাটলিস্ট দুটো বসার জায়গা করে নিই, মাদের বসিয়ে দিই, তারপরে আমরা দাঁড়িয়ে গেলেও হবে। আর আসার সময় যেটা দেখেছিলাম ফেরি সার্ভিস, প্রায় আপনার ওখান থেকে ছেড়েছিল একটায়, এখানে পৌঁছানোর কথা ছিল 3টে, যদিও বা 4টে পৌঁছেছিল, 2 ঘন্টা লেগেছিল। কিন্তু যাবার সময় এইখানের এই ফেরি সার্ভিসটা, এইটা কিন্তু অতক্ষণের নয়। এটা এই সাইড থেকে ওই পারে যাব, ওখান থেকে আপনার একটা টোটো করে কাকদ্বীপে চলে যাব রেলওয়ে স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরবো। তো এইখানের ফেরি সার্ভিসটা আমার মনে হচ্ছে আধ ঘন্টার বেশি লাগবে না, বা তারও কম সময় লাগতে পারে। হ্যাঁ, শুনলাম মোটামুটি ওই আধ ঘন্টাই লাগবে। আর আসার সময় যখন আমরা ক্রুজে এসেছিলাম, তো আমাদের 2 ঘন্টা লেগেছিল। যদি আপনারা কলকাতা আউটরাম ঘাট থেকে আসেন তাহলে আরও 1 ঘন্টা জুড়ে নিন, মানে 3 ঘন্টা লাগবে। ফেরি ভরে গেল, আর এক চুলো জায়গা নেই আপনার নড়ার। অনেক অনেক লোক চাপলো। আমি ভাবিনি এতটা ভিড় হবে। তো যাই হোক, মাদের অ্যাটলিস্ট বসিয়ে দিতে পেরেছি, এটা ভালো। তো আমি একটা সাইডের জায়গা নিয়ে নিলাম, এখান থেকেই দেখি কতটা দেখা যায়। এই সাইডে আসার কারণ আরেকটাও, আগে কয়েকটা ভিডিওতে দেখেছি এখানে যাওয়ার সময় আপনার অনেক পাখি দেখতে পাওয়া যায়। তো চলুন দেখি আজকে দেখতে পাই নাকি। এই সাইডেই দাঁড়াচ্ছি। তো একদম সাইডে আর দাঁড়াতে পারলাম না, ভিড় প্রচণ্ড, মানে প্রচণ্ড বলা যাবে না। তো দেখেই বুঝতে পারছেন, এই দেখুন, আর একটাও লোক উঠতে পারবে বলে মনে হয় না। ফেরি ছেড়ে দিয়েছে। চলুন ওই সাইডে দেখি কতক্ষণ লাগে। মনে হয় ওই আধ ঘন্টা মতন লাগবে। এবার পাখি দেখতে পাওয়া যাচ্ছে, দূরে আসছে, আশা করি সামনেও আসবে, দেখাচ্ছি আপনাদের। তো প্রয়াগরাজে যখন নৌকোয় চেপেছিলাম, আপনার ত্রিবেণী যাচ্ছিলাম, ওইখানেও কিন্তু প্রচুর আপনার মাইগ্রেটরি বার্ডস দেখতে পেয়েছিলাম। এইখানেও মনে হয় এই মাইগ্রেটরি বার্ডসই এগুলো। তো ওখানেও কিন্তু ওই খাবার বিক্রি হচ্ছিল পাখিদের। তো এখানেও কিন্তু এখানে খাবার পাওয়া যাচ্ছে। এই যে পাখি এসে গেছে একদম সামনে দিয়ে, সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে।
আছে 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 হ্যাঁ বেশ একটু বড় করে মাছটা ফেলে বড় বড় এই কারণ কিছুটা বসাবো জায়গা ঘেরে রাখো এই এরা বিয়ালিটা আছে বসতে হবে জায়গাটা ধরো ভালো করে আরে ঘেরে রাখো কেন অত লাগে আমার সঙ্গে আছে জাহাজে মাহাজে আছি এইবার পৌঁছাবো তো মোটামুটি আধ ঘন্টাই লাগলো। তো ওই সাইড থেকে আপনার কচুবেড়িয়া জেটিঘাট থেকে এই সাইডে এই জায়গাটায় বলে লট নাম্বার 8। তো কচুবেড়িয়া থেকে আমরা লট নাম্বার 8-এ এই পারে চলে এলাম। তো এইবার এখান থেকে নেমে আমরা একটা টোটো করে আপনার কাকদ্বীপ রেলওয়ে স্টেশন যাব। গঙ্গাসাগর মেলার জন্য বেশ সাজিয়েছে, কিন্তু এই সাইডেও দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা যদি যাওয়ার সময়ও, আমরা তো ক্রুজে গেছিলাম, আপনারা যদি এই ফেরি সার্ভিসটাই নিতে চান তাহলে আপনাদের এই সাইড থেকে, এই লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যেতে হবে। তো এই যে এটা হলো টিকিট কাউন্টার এই সাইডে, তো এইখান থেকেই টিকিট নিতে হবে। আশা করি 9 টাকাই হবে। তো এই আপনার টুপিটা ইয়াশ কিনেছে, আমি একবার পরে দেখে নিচ্ছি। তো একটু ছোট হচ্ছে মনে হচ্ছে মাথায়। যাই হোক, একটা টোটো পেয়ে গেছি। তো পার হেড 20 টাকা পড়ছে আমাদের। আমরা চলে যাব এখন কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। খুব একটা বেশি সময় লাগলো না, ওই 10 থেকে 15 মিনিট আপনার টোটোতে। তো চলে এসেছি কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। ছোট কিন্তু সুন্দর স্টেশনটা। তো এইখান থেকে ট্রেনে করে চলে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে বিরাটি। তো একটু চেঞ্জ ইন প্ল্যান্স, কারণটা বলছি পরে। তো আপাতত এখন শিয়ালদার টিকিট করে নিয়েছি, কিন্তু এখন কোনো ট্রেন নেই আপনার শিয়ালদার। একটা ট্রেন আসছে শুনলাম, সেইটা অবশ্য বালিগঞ্জ হয়ে বেরিয়ে যাবে। তো প্ল্যান করলাম আমরা বালিগঞ্জে নেমে যাব, ওইখান থেকে আরেকটা ট্রেন করে শিয়ালদা যাব। তো আমার মনে হয় এইটাই বেস্ট ডিসিশন, কারণ আপনার শিয়ালদা ট্রেনের জন্য অপেক্ষা করতে গেলে প্রায় 2 ঘন্টার উপর দাঁড়াতে হবে। তার থেকে যেটা আসছে সেটাই চেপে পড়ি, বালিগঞ্জে নেমে পড়বো। দরকার পড়লে ট্রেন না পেলে ওখান থেকে বাসেও চলে যেতে পারবো। স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড়, মানে ট্রেনটাও এইখান থেকে ছাড়ছে না। তো বসার জায়গা পাবো কি না এটা একটা চিন্তা ছিল। ট্রেন এসে গেছে, উঠেও পড়েছি, বসার জায়গাও পেয়ে গেছি। যদিও বা এক জায়গায় হলো না, তো ঠিক আছে, অ্যাটলিস্ট বসার জায়গা তো পেয়ে গেছি সবাই। তো আমি ইয়াশকে নিয়ে গড়িয়াতে নেমে পড়লাম। এইটা একটু চেঞ্জ ইন প্ল্যান্স, বলছি কারণটা বলছি। তো পাপিয়া মাদে নিয়ে চলে গেল বালিগঞ্জে নেমে আরেকটা ট্রেন করে শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে বিরাটি।
তো আমি ইয়াশকে নিয়ে এই গড়িয়াতে নামলাম একটা কারণে, কারণ আমাদের যেতে হবে আপনার ক্যামাক স্ট্রিটে। কেন যাচ্ছি বলছি। তো এইখান থেকে গড়িয়া থেকে আপনার মেট্রো নিয়ে নিলাম। তো এবার কারণটা বলি। কিছুদিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম ইয়াশ ব্রিটিশ কাউন্সিলের একটা রিডিং চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছিল, সেখানেও 3rd পজিশন সিকিউর করেছে। আর আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তো আমরা তো গঙ্গাসাগর যাব, তাই বলে দিয়েছিলাম আসতে পারবো না, কিন্তু যখন টাইম হয়ে গেল তাই ভাবলাম একবার চলেই যাই। যদিও বা একটু লেট হয়ে গেছে, তাও চলে এলাম। অ্যাটলিস্ট ইয়াশ খুব খুশি যে ও হাতে করে প্রাইজটা নিতে পেরেছে। তো ভালোই হলো, চলে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আর গঙ্গাসাগরের কিন্তু এটাই লাস্ট ভিডিও। তো গঙ্গাসাগর প্লেলিস্টে কিন্তু সবকটা ভিডিও থাকলো, যদি কোনোটা মিস করে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো ইয়াশ যেটা বললাম 3rd পজিশন পেয়েছে, এইটা হলো সার্টিফিকেটটা, আর ওই মেডেলটা কিন্তু সবাইকেই দেওয়া হয়েছে, সব পার্টিসিপেন্টসদেরই। আর ও 3rd হয়েছে, ওর জন্য এই স্পেশাল একটা গিফট দিয়েছে র্যাপ করা এই নিউজ পেপারে। আচ্ছা চলুন ঘরে গিয়ে দেখাই আপনাদের গিফটে কি আছে। তো এক্সপেক্ট করেছিলাম অ্যাকচুয়ালি রিডিং চ্যালেঞ্জে তখন হয়তো কোনো বুকসই থাকবে, তো সেইটা কিন্তু পাওয়া গেল না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।